স্পা ব্যবসা আমি করাবো না। স্পা ব্যবসাটা আমি দেব না। কেন? দেব না আমি এটা সম্বন্ধে আমার অবশ্যই অপোজিটে যে স্পা ব্যবসাটি ছিল দেখলাম মেয়ে ঘটিত কাণ্ড হয়। যার জন্য সব বন্ধ হয়ে গেছে এবং পুলিশ রেড মাঝে হয়েছিল। মধ্যে আমার বাড়িতেও আমরা মানে সুরক্ষিতও নই। কারণ মাঝে মধ্যে একটু দরজা খোলা থাকলে অনেক ছেলেরাই উপরে চলে আসে। মানবিক আবেদন নিয়ে আজকে আমরা একটা কথা বলবো। একটা পরিবার, আমি দেখাচ্ছি এই পরিবারটা। একজন বিছানায় শুয়ে আছে, ওনার ব্রেন স্ট্রোক হয়েছে। ওনার টাকা পয়সার প্রয়োজন প্রচুর, কারণ চিকিৎসা চলছে। আর এই যে পরিবারে বসে রয়েছে আর এক ভাই, ওখানে বসে রয়েছে, আর তার স্ত্রী বসে রয়েছেন, পাশে রয়েছে মা, বৃদ্ধা মা বসে রয়েছেন। এই যে এই একটা পরিবার, এই পরিবারটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আর্থিক সংকটের মধ্যে রয়েছে। আমি কথা বলছি আপনাদের এখন পরিবারের অবস্থা কি? খুবই খারাপ অবস্থা। মানে আপনাদের পরিবারের রোজগার কিংবা চলে কিভাবে? সবই এই যেটা ব্যবসাটা দিয়েছিলাম তার উপর দিয়ে আমাদের মানে ভাড়া দিয়েছিলেন? ভাড়া দিয়েছিলাম। তো ছেলের এই হঠাৎ করে ২ মাস আগে এরকম ব্রেন স্ট্রোক হয়ে যাওয়া এবং তার যে ছেলে আছে তার যে স্কুলের সমস্ত পড়াশোনার খরচ, তার টিচারের খরচ, বাড়ির সবকিছু সব পরিচালনা আমাকেই করতে হয়। বলছি মানে আপনাদের মূল রোজগার এখন ওই নিচে যে ভাড়াটা দিয়েছেন স্পাকে, হ্যাঁ, হ্যাঁ সেটাই। কি সমস্যা তৈরি হচ্ছে? সমস্যা হচ্ছে যে ৩১শে জুলাই ২০২৬-এ এইটার চুক্তিটা শেষ হয়ে যায়। কিন্তু শেষ হয়ে যাওয়ার পরের দিন যখন আমি সেই আমার ভাড়াটেকে বলতে যাই যে, "তুমি এবার শেষ হয়ে গেছে, তুমি অ্যাডভান্সের টাকাও ফেরত পেয়ে গেছো, তুমি এবার এটা ছেড়ে দাও।" মানে কেন কি কেন বলছেন ছেড়ে দিতে? এই কারণে ছেড়ে দিই কারণ স্পা ব্যবসা আমি করাবো না। স্পা ব্যবসাটা আমি দেব না। কেন? দেব না আমি এটা সম্বন্ধে আমার অবশ্যই অপোজিটে যে স্পা ব্যবসাটি ছিল দেখলাম মেয়ে ঘটিত কাণ্ড হয়। যার জন্য সব বন্ধ হয়ে গেছে এবং পুলিশ রেড মাঝে হয়েছিল। মধ্যে আমার বাড়িতেও আমরা মানে সুরক্ষিতও নই। কারণ মাঝে মধ্যে একটু দরজা খোলা থাকলে অনেক ছেলেরাই উপরে চলে আসে। কেন? এসে জিজ্ঞেস করে যে নিচে স্পাটা খোলা আছে কিনা? তো আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত। তো অ্যাজ পার ডিড তো আমরা করতে পারি না। সেই হিসেবে গেছি। কিন্তু সেই যে বলল যে ভাড়াটে যে আমরা কোনোমতেই এটা ছাড়বো না, সেটার দিন থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি। এটা হয়েছে ব্যাপার। যে আচ্ছা, কি করব? ভাড়া তো আপনাকে ঠিকঠাক দিচ্ছিল? খুব ভিখিরির মতো অবস্থা। মানে যখন চাইতে আমি তো জানতাম না সে এত পয়সাওয়ালা মানুষ যে সে কেস চালাবে বা কিছু করবে। কিন্তু আমার সঙ্গে দীর্ঘদিন সে খুবই কম পয়সা করে আমাকে দিত। মানে প্রত্যেকবার আমায় প্রত্যেকটা সময়ে সপ্তাহে, মাসে চাইতে হতো। মানে একসঙ্গে ভাড়া দিত না? না, একসঙ্গে কোনোদিনও ভাড়া দেয়নি। ভাড়া বাকি রেখে দিত? ভাড়া বাকি রেখে মানে সামনে মাসের হয়তো ১০ তারিখের মধ্যেও দিয়েছে কোনো সময়। মানে ভাড়াটা দিত, মানে দিত। পাটে পাটে দিত? হ্যাঁ, পাটে দিত। বলছি এই যে আপনি অসুস্থ রয়েছেন, মানে আপনার শারীরিক অবস্থা এখন কেমন? আমার তো ব্রেন স্ট্রোকটা হওয়াতে কথাটা আটকে আটকে যাচ্ছে। হুম। এমনি আগের থেকে একটু তো বেটার আছে। তো আমার তো সব মাই চালায়, আমি তো এখন বসে গেছি কাজ থেকে। এবার এরা যদি এরকম অসভ্যতামি করে এখন কি করা যাবে? মানে আপনিও চাইছেন না স্পা ব্যবসাটা থাকুক নিচে? অ্যাকচুয়ালি দেখুন, এটা তো অ্যাকচুয়ালি বৈ মানে লিগালি বিজনেস সেটা করছে না। প্রথমে বলেছিল সেলুন কাম, যেরকম আমরা সেলুনে যাই চুল চুল কাটা দাড়ি কাটার জন্যে। পরে হলো এটা স্পা। তারপরে বিভিন্ন ধরুন আমার মিসেস নিচে নিচে আমাদের গাড়ির যে পলিশ হয় যখন যাই যাওয়া হয়, নিচে ধরুন আমার বাড়ির মেয়েরা যখন রাস্তায় দাঁড়িয়ে আছে, অন্য রাস্তায় যারা স্পায়ের কাস্টমার আসে তারা কটু কটূক্তি করে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ঘরের মহিলারা, মানে এটা সেফ না। আর আমি তো এখন বেড রিডেন পুরো, আমি শুয়ে পড়ি, আমার ভাই ছোট। কি করব এটা নিয়ে এখন? এবার ওনাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই জন্য আমরা বলছি যে এবার তোমরা ছেড়ে দাও, আমরা এটাকে কন্টিনিউ করব না। ওনারা জোর জুলুম করছে এখন। আপনার নাম? আমার নাম অভিষেক চৌধুরী। সরি, আমি একটু ব্রেন স্ট্রোকের পরে ঠিক 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 ঠিক। অসুস্থ মানুষ, তার সঙ্গে একটু কথা বললাম। বলছি আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে কিছুক্ষণ আগে বোধহয় আপনি বলছিলেন হ্যাঁ, আপনাদের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কি সেটা?
আমাদের অস্বস্তির কারণ আমি বাড়ির নিচে সামান্য কোনো কাজে, আমাদের পার্সোনাল লাইফ আছে, আমি যখন দাঁড়িয়ে থাকি তখন কেউ এসে কোনো একটা কমেন্ট করলো বা বললো যে স্পা, মানে ভাবছে যে যেটা হয় আর কি, আমরা তো মেয়ে মহিলারা বুঝতে পারি যে কার ইন্টেনশন কিরকম। হ্যাঁ, যেহেতু স্পায়ের নিচে দাঁড়িয়ে থাকা আমাদের জন্য মিনিমাম 10টার পরে একদমই আনসেফ, একদমই আনসেফ বলে মনে করি। অপোজিটে কেউ দাঁড়িয়ে রয়েছে, তারা যদি মনে করলো যে এদিকে এসে ঘোরাঘুরি করছে খানিকক্ষণ ধরে, হ্যাঁ, তাদের এটা- মোটিভটা খারাপ মনে হয়। তাদের মোটিভটা 100 বার তাদের মোটিভটা খারাপ। এবং অনেক সময় দেখেছি আমাদের বাড়ির নিচটা যদি খোলা থাকে তখন ওপরে উঠে আসে, হ্যাঁ, উঠে এসে বলে স্পাটা খোলা আছে, এরকম টাইপের। আপনাদের বাড়িতেও চলে আসে? আমাদের বাড়িতেও চলে আসে অনেক সময় দোতলায়, আমরা নিচের তলা ভাড়া দিয়েছি, দোতলা অনেক সময় যদি খোলা থাকে বা এনি চান্স তখন ওপরে উঠে আসে। কখন? সেটা রাত 10টা 11টা, কখনো 1টা 2টোও হয়েছে, রাত 1টা 2টোও হয়েছে। 10টা 11টায় তো কেউ মাসাজ করতে আসে না স্পাতে। না, ডেফিনেটলি নট। না, স্পায়ের ব্যবসা আমরা আর অ্যালাউ করছি না, কারণ ঠিক আমাদের আজ থেকে 1 মাস আগেই উল্টো দিকে একটা স্পা আছে, সেখানে পুলিশ রেড করে অনেকজনকে ধরা পড়ে, 27 জন ধরা পড়েছে, মানুষ কাস্টমার সহ। প্লাস উল্টে এখন দেখছি তালায় একটা তালা মেরে কাপড় দিয়ে গেছে, মানে বাড়িটা সিল করে দিয়ে গেছে। আর যতদিন আমি নলেজ পাচ্ছি এই কদিন আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে 2-4 দিন আমার যে হ্যারাসমেন্ট যাচ্ছে, যে এই অ্যাডভোকেট বলছে এই কথা, ওই কবের কথা, যে যদি স্পাটা কোনোদিন রেড মারে আর এটা ইলিগাল অ্যাক্টিভিটি হয় কনফার্ম, কিন্তু আমাদের কাছে প্রমাণ নেই, সেটা আমি বলতে পারবো না, কিন্তু কনফার্ম এটা হয়, এটা মুখোমুখি আমি বলতে পারি। ভাড়া কত? ভাড়া এখন দিচ্ছে এরা 68,000। 68,000 একটা স্পার ভাড়া এইরকম সল্টলেকের মতো জায়গায়? কত টাকার ব্যবসা হয়? কতগুলো স্টাফ রয়েছে এদের? এদের এখন তো নিচে তো 3টে ছেলে থাকে, আর যখন আমরা বারণ করেছি যে এখানে আর ব্যবসা চালাবেন না, ঠিক আছে, মেয়ে মোটামুটি কজন থাকে, 8-9 জন থাকবে, ঠিক আছে, মেয়ে? হ্যাঁ, মেয়ে 8-9 জন থাকেই এখানে অল টাইম। এখানে থাই মেয়েও থাকে, প্লাস আপনার নর্মাল আমাদের ভারতীয় মেয়েও থাকে। মানে থাইল্যান্ডের মেয়ে? হ্যাঁ, থাইল্যান্ডের মেয়েও এখানে আসে নিচে। আপনি কোনো প্রুফ দেখাতে পারবেন থাইল্যান্ডের মেয়ে এখানে কাজ করে? এখনই নিচে গেলে এখনই হয়তো ওখানে বসে আছে হয়তো, কিন্তু এই কদিন যে আমরা ওকে বারণ করেছি যে এখন তুমি এখানে আপনি ব্যবসা করবেন না, তো এখন হয়তো কিছুদিন সতর্ক থাকবে, কিছুদিন পরে আবার বলছে আমাকে আপনি কোর্টে যান, আমার কোনো যায় আসে না, মানে ওনার পাওয়ার প্রচুর, প্রচুর পয়সার মালিক, ঠিক আছে, শুধু একটা কথা শুধু বলছে আপনি যান কোর্টে, আপনি করে নেবেন। বেশ কিছুদিন ধরে কলকাতার বিভিন্ন স্পাতে থাই মাসাজ, থাই স্পা বলে লেখা থাকে, এবং কলকাতাতে দেখা যায় যে থাইল্যান্ডের মেয়েরা এসে তারা কিন্তু এখানে স্পাতে কাজ করছে। আমাদের ভারতবর্ষে এই রকম ধরনের সেই রকম কোনো ওয়ার্ক ভিসা আমার হয় না বলে যতটুকু জানা যায়। তবে এটা এটা হয় কি করে? পুলিশ প্রশাসন কি দেখে না? এখানে আইভি, যারা রয়েছে তারা কি দেখে না? কেন এরকম চলছে? কেন এই পরিবারের সঙ্গে এই রকম হবে? তবে এটা নিয়ে আরেকটু তদন্ত হওয়া উচিত। কথা বলবো কিন্তু ওই মহিলার সঙ্গে, ওই মহিলার কাছে জানতে চাইবো যে উনি কি করেন এখানে, এত টাকা ভাড়া দিয়ে এত কিছু চালিয়ে কত টাকা রোজগার করেন মহিলা, সেটাই প্রথম প্রশ্ন। সেটাও পুলিশের খুঁজে দেখা উচিত। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, AD News 24, দেখতে থাকুন।